আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালোর সাথে রয়েছেন। দেশ ও দেশের বাইরে থেকে, প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে থ্যাংক ইউ সো মাচ। তো ফেসবুকের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সাথে আমি নতুন আলোচনা করব। সেটা হচ্ছে, যারা কন্টেন্ট মনিটাইজেশন সাবমিট করেছেন, ফেসবুক আপনাদেরকে লাস্ট 28 দিন একটা চ্যালেঞ্জ দিয়েছে। সেটা হচ্ছে, আপনি যদি রিয়েল ওয়েতে সুন্দরভাবে ফেসবুকের ডিসিপ্লিন নিয়ে আপনি যদি 28 দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন অন করতে চান, সেক্ষেত্রে আপনার 3 লক্ষ ভিউজ লাগবে। ঠিক আছে, এই আপডেটটা যাদের এসেছে আজকের জন্য তাদের ভিডিওটা। অনেকেই অনেকভাবে বলছিলেন যে আমার মেসেঞ্জারে যে ভাই 3 লক্ষ ভিউজ কমপ্লিট হয়েছে, বাট এখনো সেটআপটা কেন দিচ্ছে না। তো চলেন আজকে ফুল একটি আলোচনা করি। আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে নতুন একটি ধারণা পেতে পারেন। সেটা হচ্ছে, আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য আপনি যদি চ্যালেঞ্জটা নিয়ে থাকেন ফেসবুক থেকে, লাস্ট 28 দিন আপনি 3 লক্ষ ভিউজ পূরণ করে দিবেন রিয়েল ওয়েতে। যদি আপনার লাস্ট 28 দিনের ভিতরে 3 লক্ষ ভিউজ কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে, তো এখন আসলে আপনার করণীয় কি? ফেসবুক আসলে আপনাকে সেটআপটা কেন দিচ্ছে না? ঠিক আছে, আসল কারণ হচ্ছে, আপনি যখন লাস্ট 28 দিনের ভিতরে আপনি 3 লক্ষ ভিউজ আপনি যদি গেইন করতে পারেন, সেক্ষেত্রে কি হবে, আপনার পেজ অথবা প্রোফাইল ফেসবুক রিভিউতে রাখবে। ঠিক আছে, রিভিউতে কেন রাখবে? আমাদের মাঝে অনেকেই রয়েছে যে আমরা 2 নাম্বারি ভাবে বা অনেক অনেক অবৈধভাবে আমরা ভিউজ গেইন করি। এই ক্ষেত্রে কি হয়, ফেসবুক একটু সময় নেয়। ঠিক আছে, ফেসবুক আপনার পেজ অথবা প্রোফাইলটা মনিটাইজেশনের জন্য একটু রিভিউ করে। তো এখন প্রশ্ন হচ্ছে, আসলে রিভিউতে আসলে কি কি গণ্য করা হয়, রিভিউতে আসলে কি কি দেখা হয়? নাম্বার 1 হচ্ছে, আপনি যে লাস্ট 28 দিনে 3 লক্ষ ভিউজ আপনি গেইন করেছেন, সেই ভিউজটা আসলে আপনার রিয়েল কিনা, সেই ভিউজ গুলো আসলে কোন কান্ট্রি থেকে এসেছে এবং কোন পেজ অথবা ফলোয়ার অথবা কোন অডিয়েন্স থেকে ভিউজ গুলো আসলে অর্গানিক্যালি এসেছে, এগুলো আসলে ফেসবুক খুব সুন্দরভাবে রোবোটিক্স দ্বারা একদম রিভিউ করে। ঠিক আছে, নাম্বার 1 গেল। নাম্বার 2 হচ্ছে, আপনি যে ক্যাটাগরি ভিডিও বানিয়েছেন সেখানে কোনো কপিরাইট ম্যাচ টুল এসেছে কিনা, বা ভিউজ গুলা অবৈধভাবে আসছে কিনা, বা 2 নাম্বার অথবা থার্ড পার্টি থেকে ভিউজ গুলো আপনি গেইন করছেন কিনা। নাম্বার 2, এই দুইটা বিষয় দেখে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেই ক্যাটাগরি ভিডিও আপলোড দিচ্ছেন সেই ক্যাটাগরি ভিউজ হচ্ছে কিনা। ঠিক আছে, তো এখন আবার অনেকটা কারণ আছে, যে আমাদের মাঝে অনেকে আমরা ডুয়েট ভিডিও বানাই ফেসবুকে। আমরা যারা ডুয়েট ভিডিও বানাই, তো তাদের জন্য আসলে এই পরিকল্পনাটা একদম একটু হার্ড রয়েছে। কেননা ডুয়েট ভিডিও আমরা অনেকে রয়েছে প্রফেশনালি আমরা এডিট করতে পারি না, যার কারণে মনিটাইজেশনের সময় আমরা অনেক সমস্যা করে থাকি। আমি আগে বলছিলাম, আপনারা যারা ফেসবুকে ভিডিও নিয়ে কাজ করেন, আপনারা এমন ভাবে ভিডিওটা এডিট করবেন যেন ফেসবুক যেন বুঝতে না পারে যে এটা অন্যের ভিডিও। ঠিক আছে, আপনি যদি এই মাধ্যমে আপনি যদি ডুয়েট ভিডিও বানিয়ে থাকেন, তো তাহলে আপনারা কোনো টেনশন নেই। এবার টেনশন হচ্ছে, যারা একদম অন্যের ভিডিও নিয়ে যারা কাজ করে, অর্থাৎ কপি পেস্ট। ঠিক আছে, তো তাদের জন্য আসলে এই সমস্যাটা বেশি দিন হয়। তো আসলে লাস্টে রিভিউটা অনেক খারাপ আসে, যে ইউ হ্যাভ এ নট এলিজিবল দা কন্টেন্ট মনিটাইজেশন। ঠিক আছে, তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো অনেকেই বলছিলেন লাস্ট 28 দিনে 3 লক্ষ ভিউজ আমি গেইন করেছি, বাট আমি এখনো সেটআপটা কেন পাইনি। তো আমি আবারও বলছি, আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলটি 7 থেকে 10 দিনের মতো ওরা রিভিউতে রাখবে রোবোটিক্স দ্বারা। ওরা প্রত্যেকটা ফলোয়ার দেখবে আপনার ফলোয়ার গুলো রিয়েল কিনা, আপনার ভিউজ গুলো রিয়েল কিনা, কোন কান্ট্রি থেকে কোন অডিয়েন্স গুলো কত সময় কত সেকেন্ড এগুলো আপনার ভিউজ দেখেছে, অর্থাৎ ভিউজ পেয়েছেন। ঠিক আছে, আপনার মোস্টেবল ভিউজ কোন ভিডিওতে গেছে, সেগুলো আপনার আবার অবৈধভাবে হয়েছে কিনা, এই টোটালি ওরা একটা রিভিউতে ফেলে। তো রিভিউ যদি আপনার ভালো হয়, তো সেক্ষেত্রে আপনার 7 থেকে 10 দিনের ভিতরে আশা করি যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা ওরা ওখান থেকে আপনাকে পাঠিয়ে দেয়। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো ডিয়ার অডিয়েন্স, তো আপনারা হতাশাগ্রস্ত না হয়ে আপনারা নিয়মিত কাজ করুন। আর বর্তমানে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, ফেসবুকে ইনকাম অনেক বাড়ছে। ঠিক আছে, 2020-21 সাল আমরা যেরকম ভরপুর ইনকাম করেছিলেন বা ইনকাম করছিলেন, তো তাদের জন্য আবারও সুখবর আছে, ফেসবুকের ইনকাম অনেক বাড়ছে, আরপিএম অনেক বাড়ছে। তো হতাশাগ্রস্ত না হয়ে আপনারা নিয়মিত কাজ করুন। আশা করছি আপনাদের জন্য ভালো কিছু সামনের দিকে রয়েছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না। ডিয়ার অডিয়েন্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, আমি আশা করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।